সোনামণিরা কেমন আছো? চলো আজ আমরা কিছু পড়াশোনা করে নিই। আজ আমরা কি লিখব? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো। এখানে কি লেখা আছে? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো। আমরা এই যে এই চিহ্নটা কি বোঝাচ্ছে? থেকে, মানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো। এই চিহ্নটাকে বোঝাচ্ছে থেকে। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো। এখানে কি লেখা আছে? ক। পরপর কি লেখা নাই? আমরা ক থেকে এখানে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখব। ক। এরপরে কি হয়? তোমরা নিশ্চয়ই শিখেছ বাংলা বর্ণমালাগুলি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। চলো আমরা এবার ব্যঞ্জন বর্ণগুলি লিখে নিই। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণ। ক লেখা আছে খ। এখন এখানে আমরা লিখব গ। গ এর পরে কি লিখব? ঘ। তারপর কি হয়? উম। তারপর আমরা কি লিখব? চ। চ এর পরে কি হয়? ছ। চর পরে ছ। ছ এর পরে বর্ণটি ছ। ছ এর পরের বর্ণটি বর্গীকার জ। বর্গীকার ঝর পরের বর্ণটি ঝ। তার পরের বর্ণটি কি? নিয়। এখানে আমরা লিখব নিয়। নিয়ে পরের বর্ণটি কি হবে? ট। ট এর পরের বর্ণটি হবে ঠ। ঠ এর পরের বর্ণটি হবে ড। ড এর পরের বর্ণটি ঢ। তারপর কি লিখব আমরা? মূর্ধন্য। এভাবে তোমরাও লিখে নেবে। মূর্ধন্যর পর কি লিখব? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। মূর্ধন্যর পর কি লিখবো সোনামণিরা? ত। এখানে কি লিখব? ত। তারপর আমরা কি লিখব? থ। থ এরপরে কি লিখব? দ। তারপর হবে ধ। তারপর হবে দন্ত্যান্ন। প। ফ। তারপর হবে ব। ভ। ম। অন্তস্থ জ। র। ল। ব। তালিবাস্য। মূর্ধন্যাস্য। দন্ত্যাস্য। হ। ডয়সিন্ডার। ডায়বিন্ডার। অন্ত্যুষ্টীয়। খণ্ডেত্ব। অনিষ্কার। বিসর্গ। চন্দ্রবিন্দু। সোনামণিরা আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলি লিখে নিলাম। তোমরা অবশ্যই এভাবে লিখে নেবে।